আজকে 2 দিন যাবত মানে পর 2 দিন যাবত পান্তা ভাত খাচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ব্লগ হচ্ছে পান্তা ভাত খাওয়ার যে ব্লগ, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর মন্তব্য করবেন এবং কমেন্ট করবেন। লাইক কমেন্ট তো আছেই, পাশাপাশি শেয়ার করে দিবেন। টিকটক থেকে ফলো করবেন দেখলে, যারা ফলো করেন নাই। ইউটিউব এবং পেজ থেকে দেখলে যারা এখনও পর্যন্ত ফলো করেন না, তারা ফলো করে দিবেন। তো পান্তা ভাত খাওয়ার জন্য পান্তা ভাতগুলো নিয়ে নিয়েছি, আর লেবুর কাজে করেছি ওদের জন্য। তো লেবুর খোসাগুলো আমি ফেলে নিয়ে এগুলো আমি খাবো ভাতের সাথে। তারপরে ভাজা মাছ নিয়েছি, নারকেল্লা মাছ, আর হচ্ছে রূপবান মাছ। তো সাথে নিচ্ছি হচ্ছে লবণ। তো এটা হচ্ছে একটা মাটির প্লেট, এটা আমি শহরের একটা মেলা থেকে আনছিলাম, লাল দিঘির খেলা থেকে। তো জব্বর মিয়ার বলি খেলা থেকে, লাল দিঘির পাট জব্বর মিয়ার বলি খেলা থেকে আনছিলাম। তো আমরা মা মেয়ে 2 জনের জন্য আনছিলাম। তো এখন এটাতে পান্তা ভাত, যেহেতু পানি টানি একটু নিতে হবে, আর ভাতও যা আছে সবগুলো নিয়ে নিচ্ছি, একটু পানিও দিয়ে দিলাম। তো এই মাটির প্লেটে আসলে খাবারটা খেতে খুবই ভালো লাগে আমার, মানে ছড়াই ছিটায় পড়ে যায় না। তো এর সাথে নিচ্ছি আমি প্রথমে ভেন্ডি ভাজি করছি, ভেন্ডি ভাজি নিতে চাইছিলাম, তো একটু তিত করলা ভাজি রয়ে গেছে। তো আগে তিত করলা ভাজিগুলোই নিয়ে নিই। আর তিত করলা ভাজিগুলো আমার একদমই তিতা হয় না, এই জন্য পান্তা ভাতের সাথেও খেতে কোনো সমস্যা নেই। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেছি। আর আজকে দুপুরে আপনারা কী দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন সেটাও জানাবেন। তো অনেক মজা লাগতেছে তিত করলা এবং এই যে লেবুর খোসা। বিশ্বাস করেন, এই লেবুর খোসা দিয়ে শুধু পান্তা ভাত না, আপনারা গরম ভাতের সাথেও লেবুর খোসাটা খেয়ে দেখবেন। আসলে তো লেবুর খোসা, লেবু শরীরের জন্য অনেক উপকার, পাশাপাশি খোসা কিন্তু আর বেশি উপকার। তো আপনারা খেয়ে দেখবেন। হ্যাঁ, এক একজনের রুচি এক এক রকম, এক একজনের খাওয়ার সিস্টেমও এক এক রকম। হয়তো আমারটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে আমারটা মিলবে না। তার মধ্যে তো আমি একদমই কি বলবো, খুবই বাজে অবস্থায়, গরিব ফকিন্নি। হ্যাঁ, তো আমার সাথে তো আপনাদের অনেক বড় লোকদের সাথে না মিলারই কথা ভাইয়া। এটা আমার কথা নয় ভাইয়া, আমার ভিডিও তো অনেকেই এই কমেন্টগুলো করে দেখবেন। তো লেবুর খোসাগুলো খাচ্ছি, আমার কাছে এতই ভালো লাগতেছে বলার বাইরে। আর লেবুর খোসা হচ্ছে আপনি তরতাজা অবস্থায়, একদম কাঁচা তরতাজা অবস্থায় খেলে আরও বেশি ভালো লাগে। তো এটা যেহেতু আমার প্রায় 3-4 দিনের লেবু ফ্রিজে রাখা, হ্যাঁ, একটু ডিফারেন্স আছে। তো এই যে গরমের দিনে, হ্যাঁ, পান্তা ভাত খাওয়া, গরমের দিনে দুপুরবেলায় পান্তা ভাত খাওয়া কত যে শান্তি, কত যে আরামদায়ক, এটা না খেলেই আমি বুঝতে পারি না। মানে